মুফতি আমির হামজা এমপির কাছে ব্যারিস্টার রুমিন ফারহানাকে ক্ষমা চাইতে হবে। দর্শক, জাতীয় সংসদের মতো একটা কথিত পবিত্র জায়গায় দাঁড়িয়ে রুমিন ফারহানা মুফতি আমির হামজার নামে যে মিথ্যাচার করেছে, যদিও স্টার্টিংটা রুমিন ফারহানা করেন নাই, স্টার্টিং করেছে ভারতপন্থী মিডিয়াগুলো। এটা আমির হামজা এবং জামাতের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র অংশ। আমি আসছি সেদিকে। আমির হামজার একটা পরিপূর্ণ সঠিক বক্তব্য এমন ভাবে বিকৃত করে এডিট করে প্রচার করা হয়েছে যে পুরো জামাতও বিভ্রান্ত হয়েছে। এমনকি জামাতের যারা একটু সুশীল তারাও আমির হামজার বক্তব্য যাচাই বাছাই না করে মিডিয়ার প্রচারণায় ফাঁদে পা দিয়ে আমির হামজাকে ক্ষমা চাইতে বলছে এবং আমির হামজাকে বেশিং করছে। অথচ জামাতের যারা আমির হামজাকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন তাদের উচিত ছিল যে আমির হামজা এটা বলেছে কিনা এটা যাচাই করা। কিন্তু মিডিয়া যে কতটা শক্তিশালী দেখেন, জামাতের লোকজনও মিডিয়ার প্রপাগান্ডায় বিভ্রান্ত হয়। জামাতের লোকজন আমির হামজার বিরুদ্ধে বলছে, অথচ আমির হামজা মোটেও ভুল কিছু বলেননি। দর্শক, মিডিয়া প্রচার প্রপাগান্ডা অনেক কিছু করতে পারে, এটা বাংলাদেশের মিডিয়ার স্বভাব। কিন্তু একজন সংসদ সদস্য যখন জাতীয় সংসদে কোনো কথা বলবেন, এটা সংসদে রেকর্ড থাকে, তাকে মিনিমাম যাচাই করে কথা বলা উচিত। আবার শুধু কথা বলা না, আমির হামজার বিরুদ্ধে বিচার চেয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। যদিও এই পত্রিকার খবরের উপর ভিত্তি করে পয়েন্ট অফ অর্ডার হয় না, এটা স্পিকার জানিয়ে দিয়েছেন। যাই হোক, রুমিন ফারহানা আমির হামজার বিরুদ্ধে বিচার চেয়েছেন। কেন বিচার চেয়েছেন? যে মুফতি আমির হামজা এমপি নাকি ওয়াজে রুমিন ফারহানা সহ নারী এমপিদের বিরুদ্ধে কুৎসিত ভাষায় গালাগালি করেছেন বা শেমিং করেছেন, বডি শেমিং করেছেন। এই হচ্ছে অভিযোগ। রুমিন ফারহানা ডেইলি স্টারের রেফারেন্স দিয়েছে, অথচ ডেইলি স্টার যা প্রচার করেছে সেটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, এডিটেড। তাহলে রুমিন ফারহানা কেন সংসদের মতো একটা কথিত পবিত্র জায়গায় এডিটেড মিথ্যা বক্তব্যকে রেফারেন্স হিসেবে তুলে ধরে আমির হামজার সম্মানহানি করলেন এবং সংসদকে কেন বিভ্রান্ত করতে চাইলেন? এই জন্য রুমিন ফারহানার উচিত ক্ষমা চাওয়া, তিনি যদি সত্যের পক্ষে হয়ে থাকেন। এবার আসেন এই কথাটা একটু ক্লারিফাই করে নিই যে সংসদ পবিত্র জায়গা কিনা না, এটা ভুয়ো কথা। অনেকেই বলেন, জামাতের এমপিরাও দেখি অনেকে বলেন যে পবিত্র সংসদ। ভুয়ো কথা। সংসদ তো অপবিত্র সংসদ। কিসের পবিত্র সংসদ? বাংলাদেশের ইতিহাস সবচেয়ে খারাপ লোকগুলো সংসদ সদস্য ছিল। বাংলাদেশের সবচেয়ে টপ খারাপ লোকদের যদি তালিকা করেন, একদম জেনাকার বলেন আর দুর্নীতিবাজ বলেন, এর চাইতে জালেম আর খারাপ হতে পারে না। তারা কিন্তু এই সংসদেই ছিলেন এবং সবচেয়ে খারাপ কাজগুলো এই সংসদই করা হয়েছে। শেখ হাসিনার মতো খারাপ লোক আপনি আসমানের নিচে জমিনের উপরে পান কিনে সন্দেহ আছে। এই দেখেন ইলিয়াস আলীকে কিভাবে গুম করে হত্যা করার নির্দেশ দিয়েছে শেখ হাসিনা, অথচ ইলিয়াস আলীকে হত্যা করার পর তার পরিবারকে ডেকে নাটক করেছে যে না, আমরা তদন্ত করব, আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। আরো কত কিছু। এই শেখ হাসিনার মতো ডাইনি, জঘন্যতম ইভিল, ইবলিসের বোন, সে কিন্তু এই সংসদ সদস্য ছিল এবং সংসদের নেতা ছিল। এবং যত বড় বড় দুর্নীতিবাজ, জনগণের টাকা, গরিবের হক মেরে খাওয়ার যত লোক, সবাই কিন্তু এমপি ছিল। এবং বাংলাদেশের জনগণ বিরোধী যত আইন, বাকশালের মতো জঘন্য আইন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার মতো জঘন্য আইন, সবকিছু কিন্তু এই সংসদে বাস্তবায়ন হয়েছে, পাশ হয়েছে। এবং বাংলাদেশের সব সমস্যার গোড়া এই সংসদ। অতএব সংসদ পবিত্র জায়গা হয় কিভাবে আমি বুঝি না। সংসদ তো অপবিত্র জায়গা। রাজনৈতিক কারণে যদি কোনো জায়গাকে পবিত্র জায়গা বলতে হয়, যে যেখানে ভালো কাজ হয়, সেটাকে বলতে হবে রাজপথ। এই সংসদে চরিত্র হনন হয়। জিয়াউর রহমানকে রাজাকার বলা হয়েছে, খালেদা জিয়াকে কি ধরনের অবমাননাকর বক্তব্য দেওয়া হয়েছে, জামাত নেতাদের বিরুদ্ধে কি চরিত্র হনন করা হয়েছে। এখন আমির হামজার বিরুদ্ধে প্রপাগান্ডা চালায়, মিথ্যা অভিযোগ দেয় এই সংসদে। তাহলে সংসদ পবিত্র জায়গা হয় কি করে? নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে আমির হামজা কি বলেছে আর মিডিয়া কি প্রচার করছে। দেখেন, আমি নিজেও বিভ্রান্ত হয়েছিলাম, কিন্তু আমি অপেক্ষা করছিলাম যে আমির হামজার অরিজিনাল বক্তব্য আমি শুনবো। আমি একটা ভিডিও শুনলাম ফেসবুক পিপলের সাইফুর রহমান সাগর ভাই। তিনি প্রথমে আমির হামজার বিরুদ্ধে লিখেছেন, ভিডিও বানিয়েছিলেন, কিন্তু তার কমেন্টে বারবার অনেকে আমির হামজার পূর্ণাঙ্গ বক্তব্য দিচ্ছিল, অনেকে শোনার অনুরোধ করেছে। এরপরে শুনেছেন, আমি বারবার শুনেছি, শুনে দেখলাম যে না, রুমিন ফারহানা যে অভিযোগ করেছে, ডেইলি স্টার, ইত্তেফাক, আরো বিভিন্ন পত্রিকা যে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে আমির হামজার নামে, যে আমির হামজা নাকি বলেছেন যে আমার দুই পাশে দুইজন এমপি আছে, কি বিশেষ করে রুমিন ফারহানা আপা আর কি পটল মন্ত্রী পটলের মেয়ে
কি যেন নাম, বিশাল ভুঁড়ি, এই ভুঁড়ি ছিঁড়লে বা ফাড়লে ব্রিজ বের হবে, এরকম ইত্যাদি ইত্যাদি। এটা তো মারাত্মক অবমাননাকর বক্তব্য। আমি যখন ইত্তেফাকে এই খবর পড়লাম, আমি তো উত্তেজিত হয়ে গেলাম যে আমার প্রিয় ভাই আমির হামজা এটা বলতে পারলেন, কিন্তু আমার কেমন যেন বিশ্বাস হয়নি। তারপরে যাচাই করে দেখলাম যে না, আমির হামজা এই ধরনের কথা বলেন নাই, বরং যা বলেছেন, আবার কোন কোন সুশীল এখন দাঁড়িয়েছে, কেউ বলছেন যে না না আমির হামজা আসলে ওটা বলেন নাই, কিন্তু যা বলছেন সেটা না বললে ভালো হতো না, যা বলেছেন ওটা একদম সঠিক বলেছেন। আমির হামজা কি বলেছেন এবার আসেন। আমির হামজা বলেছেন যে মূলত তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলছিলেন, অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলছিলেন, যে আমরা বিরোধী দলীয় এমপিরা আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলার চেষ্টা করি, কিন্তু আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সরকার দলের লোকজন কাজ করতে দেয় না, যে আমরা খাই না আমাদেরকে খাইতেও দিবি না, এটা হয় না, এরকম নানান কথা বলেছেন। দুর্নীতি করে এগুলো নিয়ে কথা বলেছেন। একটা পর্যায়ে বলেছেন যে এই যে দুর্নীতি করতে করতে আমার আশেপাশে সংসদে এক একজনের প্যাট, বিশাল বিশাল ভুঁড়ি, এত বড় ভুঁড়ি মনে হয় যেন উকুন মারা যাবে, মহিলারাও দেখলে লজ্জা পাবে। বিশেষ করে এই সংসদে নারী এমপি আছে, সব নারী এমপিদেরকে বুঝিয়েছেন, দুইজনের নাম বলেছেন, রুমিন ফারহানার নাম যেহেতু সবাই জানে এই জন্য বলেছেন, যে তারা দেখলেও লজ্জা পাবে, যে বাচ্চা ধারণ করি আমরা নারীরা, মায়ের জাত, আর প্যাট হয় এই পুরুষদের। এই প্যাট এত হয়েছে কেন? এই প্যাটের ভিতর থেকে ব্রিজ কালভার্ট বের হবে মনে হয় যেন। এখন এই কথা, এটা পুরুষ এমপিদের ক্ষেত্রে অবমাননাকর নয় এবং নারী এমপিদের ক্ষেত্রে অবমাননাকর নয়। প্রথম কথা হচ্ছে রুমিন ফারহানা বা শারমিন কোন এমপিদের নিয়ে একটা বাজে শব্দ নাই, বরং ওখানে যথেষ্ট সম্মান দিয়ে বলেছেন যে রুমিন ফারহানা আপা, রুমিন ফারহানাকে আপা বলেছেন, এর চাইতে কি সম্মান দিবেন? শেখ হাসিনাকে সবাই আপা বলতো, রুমিন ফারহানাকে আপা বলেছেন, আর এর চাইতে কি সম্মান চান? রুমিন ফারহানা সম্পর্কে সামান্যতম কটূক্তি কুরুচিপূর্ণ কথা নাই, অথচ রুমিন ফারহানা সংসদে দাঁড়িয়ে বিচার চাইলেন। কত বড় মিথ্যুক রুমিন ফারহানা, দেখেছেন? যাচাই বাছাই ছাড়া আন্দাজের উপর কথা বলেন। আপনি কেন এই ভিডিওর যুগে তার ভিডিও বক্তব্য শুনেন নাই? ডেইলি স্টার রিপোর্ট শুনে আপনি কেন বক্তব্য দিলেন? আপনাকে ক্ষমা চাইতে হবে যে না আমি আমির হামজা সম্পর্কে মিথ্যা বলেছি, আমার সম্পর্কে কিছুই বলেন নাই, আমার প্রশংসা করেছেন বরং। আর এই যে উদাহরণ দেয়া যে বিশাল ভুঁড়ি, তার মধ্য থেকে ব্রিজ কালভার্ট বের হবে, এটা তো সিম্পল এবং এটা হাদিসেও আছে, এবং এই উদাহরণ সবাই দেয় যে দুর্নীতি করতে করতে বিশাল প্যাট বানিয়েছে। প্যাট মোটা দেখলে ঘুষখোর মনে করে, এটা বাংলাদেশের মানুষের একটা পারসেপশন। এবং এরকম একটা হাদিস আমি পড়েছিলাম, আমি রেফারেন্স দিতে পারছি না। এই যে বেশি ভুঁড়ি হওয়া এটা ভালো লক্ষণ নয়, এই ভুঁড়ি কমাতে বলেছে, এটা নেগেটিভ দিক। এই জন্য নবীদের শরীর সম্পর্কে সিরাতের কিতাবে এসেছে সাওয়াউন সদরুন ওয়া বাতনুন, এর মানে নবীদের বুক এবং পেট সমান ছিল, তাদের ভুঁড়ি হতো না। ভুঁড়ি হওয়া নেগেটিভ, অনেকেরই ভুঁড়ি হয়। আর ভুঁড়ির সাথে দুর্নীতির তুলনা করে এটা বাংলাদেশের একটা মানুষের পিপলস পারসেপশন। আর তিনি এই ভুঁড়ি বলতে এখানে দুর্নীতির ভুঁড়ি বুঝিয়েছেন, আর দুর্নীতির ভুঁড়ি বুঝিয়েছেন বলেই তিনি এই মানে ব্রিজের টাকা, কালভার্টের টাকা মেরে খেয়েছেন, এই জন্য প্যাট হয়েছে। এটা আরো আরবি সাহিত্য, আমি একসময় আরবি সাহিত্যের কিছু কিতাব পড়তাম, সেখানেও এরকম একটা রেফারেন্স, আমি মনে নেই, রেফারেন্স দিতে পারবো না যেহেতু এটা নিয়মিত ছাত্র ছিলাম না আরবি সাহিত্যের। এই ভুঁড়ির সাথে প্যাট বড় হয়ে যায় দুর্নীতি করলে, বা প্যাট বড় হলে এ ধরনের কোনো মিথ ছিল, বিভিন্ন সাহিত্য পাওয়া যায়। তো এটা সঠিক কথা বলেছেন আমির হামজা। দুর্নীতির উদাহরণ দিতে গিয়ে প্যাট বড় হওয়ার কথা বলেছেন, যে প্যাট ফুলে যায় দুর্নীতি করতে করতে। অথচ আমির হামজার বিরুদ্ধে কি অপপ্রচারটা চালালো, বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে, শাহবাগে, ফরিদপুরে, অমুক জায়গায় তমুক জায়গায়, যে নারীদের শেমিং করেছে, নারী এমপিদের নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছে। ডেইলি স্টার রিপোর্টটা দেখেন কতটা শয়তানি। নারী এমপিদের নিয়ে আমির হামজার বডি শেমিং মন্তব্যে তীব্র ক্ষোভ, অথচ নারী এমপিদের নিয়ে বডি শেমিং সুলভ একটা সিঙ্গেল ওয়ার্ডও বলেননি, বরং নারী এমপিকে সম্মান দিয়ে আপা বলেছেন, মায়ের জাতের সাথে তুলনা করেছেন। নারীদের মায়ের জাতের সাথে তুলনা করা, বা নারীরা তো মায়ের জাতি, এটি তো সর্বোচ্চ সম্মান। যে আমাদের নারীরা বাচ্চা ধারণ করে, এটা তো সর্বোচ্চ সম্মানের সাথে। এই নারীদের যখন বাচ্চা ধারণ বা মা এই ধরনের বিষয় উত্থাপন করা হয়, তখন অটোমেটিক্যালি তাদেরকে ডাবল সম্মান করা হয়, কারণ মায়ের চাইতে সম্মানিত আর কেউ নাই। তো দর্শক, ডেইলি স্টারের শয়তানিটা দেখেন, নারী এমপিদের নিয়ে আমির হামজার বডি শেমিং মন্তব্যে তীব্র ক্ষোভ। আবার এই ডেইলি স্টারে রিপোর্ট করেছে নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন আমির হামজা, রুমিন ফারহানা, অথচ কোনো কুৎসিত বক্তব্য দেয়নি। তো এখানে আমি তো মনে করি যে এই যে এডিট করে কারা বক্তব্য প্রচার করলো, এর সাথে ডিপ স্টেট জড়িত থাকতে পারে। যেহেতু বিএনপির বিরুদ্ধে জামাত আন্দোলনে নামছে, এজন্য জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর প্রয়োজন রয়েছে। এজন্য আমির হামজার এই বক্তব্যকে নিয়ে বা অতি জনপ্রিয় যারা, তাদেরকে
বিতর্কিত করতে বা নানান ইস্যু বাজারে ছেড়ে দিতে এভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। আর সেই ষড়যন্ত্রের ফাঁদে জামাতের অনেকে পা দিচ্ছে, যাচাই বাছাই না করে আমির হামজাকে ক্ষমা চাইতে বলছে। না, আমির হামজা তুমুল জনপ্রিয়। আমির হামজাই দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার, এবং আমির হামজাকে এই দুর্নীতিবাজরা ভয় পায়, এবং দুর্নীতিবাজরাই আমির হামজার এই ধরনের বক্তব্যকে বডি শেমিং বলে অপপ্রচার চালাচ্ছে।